আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিলাম। তো এবার অনেকক্ষণ পর যেহেতু কনেকে ফাঁকা পেয়েছি, তাই আগে ওর সাথেই কতগুলো ছবি তুলে নিলাম। তো গায়ে হলুদ শুরু হবে, তবে তার আগে ওর শ্বশুরবাড়ি থেকে এসেছিল আশীর্বাদ করতে। তো সকলের আশীর্বাদ শেষ হয়ে গায়ে হলুদ শুরু করতে করতে প্রায় 3:30 বেজে গেছে। একেই শীতকাল, 5টা বাজতে না বাজতেই অন্ধকার। এরপর গায়ে হলুদ হবে, স্নান করাতে নিয়ে যাবে, তারপর আবার এসেও সাজতে বসবে। তবে বিয়ের লগনসা যদিও অনেকটা রাত্রে আছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না বন্ধুরা, কারণ আমরা আজকেই ফিরে যাব বাড়ি। এই যে বিয়েতে আমরা এত আনন্দ করছি, হই হুল্লোড় করছি, বিয়ের কোণেও এখন হয়তো আনন্দ করছে, কিন্তু সে মনে মনে ভাবছে যে আজকেই তার এই বাড়িতে শেষ দিন। বাবা মাকে ছেড়ে, নিজের ঘর বাড়ি আত্মীয় সবাইকে ছেড়ে চলে যাবে এক অন্য বাড়িতে। যে বাড়িটাকে এতদিন নিজের বাড়ি বলতো, এবার যখন বিয়ে হয়ে যাবে তখন বলবে বাপের বাড়ি যাচ্ছি। কি অদ্ভুত বলো। যত বেলা আগাচ্ছে এবার আস্তে আস্তে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। সামনেই পুকুর পাড় রয়েছে, তাই ভাবছি যে ও কি করে ও পুকুরে এখন স্নান করবে। চলো, গায়ে হলুদ হয়ে গেছে, এবার ওর কতগুলো ছবি তোলা হচ্ছে। আর এবার আমরাও একটুখানি হলুদ মেখে নিই। তো বোনকেই প্রথমে হলুদ মাখিয়েছি, ও আমাকে মাখাতে এসেছিল, ওর হাত থেকে নিয়ে ওকেই মাখিয়ে দিয়েছি। এই যে আমার কাকিমা। তো এবার চলো স্নান করাতে নিয়ে যাবে। আগে যে মন্দিরটাতে ওরা পুজো দিতে গেছিলো, সেই মন্দিরের ওখান দিয়ে ঘুরে ঘুরে যাবে এখন। তো বাজনা করেছে বলেই সবাই নাচতে নাচতে যাচ্ছে। আর হলুদ রঙের শাড়ি পরে দেখো সবাইকে কি সুন্দর লাগছে। এমনিতেই 4:10-15 হয়ে গেছে। এরপর এখান থেকে যাব, গিয়ে খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হতে বসবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকবে, টাটা।